আসসালামু আলাইকুম ডিয়ার লিডার্স। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রিসেন্টলি আমরা গতকালকে রাতে থেকে একটা ভিডিও দেখতেছি যে আমাদের মেটাপ্রো ডট স্পেসের সাথে কোর ভেরিয়াস নামে একটি বাংলা সাইটকে আসলে তুলনা করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আসলে আমরা কতটুকু আসলে প্রো লেভেলের একটি ওয়েবসাইট আমরা সেটা দেখব, এবং কোর ভেরিয়াস আসলে কতটুকু একটা লো লেভেলের একটি ওয়েবসাইট সেটা আমরা দেখব। তো চলুন আমি চলে যাচ্ছি, তাদের কিছু প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। চলে যাচ্ছি আমরা আমাদের আইডিতে। আমার আইডিতে আসার পর আমি এখানে চলে যাব প্রো প্রোগ্রামে। তো প্রো প্রোগ্রামে চলে যাচ্ছি, দেখতে পারতেছেন এখানে আমাদের পাওয়ার মেট্রিক যে প্রোগ্রামটি, এটার মোর ডিটেলে ক্লিক করতে হবে মেট্রিক্সটা দেখতে চাইলে। তো আপনারা সবাই জানেন এখানে আমাদের একটা মেট্রিক্সে টোটাল 20টি করে সার্কেল থাকে। 20টি সার্কেলের ভিতরে 19 নাম্বার এবং 20 নাম্বার গড় থেকে আমাদের আইডিটা কী হয়, রিসাইকেল হয়। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করব। এই যেখানে প্রত্যেকটা ঘরে দেখেন এখানে 19 নাম্বার এবং 20 নাম্বার ঘর আছে। আমি একটু এখান থেকে 21 নাম্বার রিসাইকেলে যাচ্ছি, 20 নাম্বার রিসাইকেলে যাচ্ছি। এই যে এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এই রিসাইকেলটা দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টা বুঝবেন। এই যে এখানে 20টা ঘর, 20টা ঘরের ভিতরে এই 19 নাম্বার ঘর থেকে $1.5 চলে যাবে আমার ডাউনলাইন যে এর পকেটে চলে যাবে, উপরে যে ব্যক্তি এর পকেটে। আর এখান থেকে $1.5 চলে যাবে উপরের ব্যক্তির পকেটে। বাদ বাকি $1.5, $1.5, $3 জমা হবে রিসাইকেলের জন্য। এই যে 19 নাম্বার ঘরের যখন কোনো মেম্বার এসে বসবে, এখান থেকে তো $1.5 চলে গেলো আমার ডাউনলাইনের কাছে, বাদ বাকি $1.5 চলে গেলে কোথায়, রিসাইকেলে। পুনরায় আবার যখন 20 নাম্বার ঘরটা ফিল আপ হবে, তখন আবার $1.5 চলে যাবে রিসাইকেল। অর্থাৎ এই দুইটা ঘর থেকে কিন্তু $1.5, $1.5 করে $3 যখন ফিল আপ হবে, তখনই কিন্তু আমার আইডিটা রিসাইকেল হবে। রিসাইকেলে নতুন করে নতুন সার্কেল তৈরি হবে, সেটা আপনারা সবাই জানেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নেন আমার 19 নাম্বার ঘরে কোনো মেম্বার এসে বসলো, সেখান থেকে $1.5 কিন্তু রিসাইকেলের জন্য চলে গেল। এখন আমার আইডি কিন্তু রিসাইকেল হয় নাই, সেই রিসাইকেলের ডলারটা কোথায় জমা আছে, কোথায় চলে যাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। যারা জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, যারা মানুষের কাছে সৎ উপদেশ দেয়, মানুষকে সৎ তথ্য দেয়, তারা কিন্তু সবাই জানে এই ডলারটা কিন্তু আমাদের যে স্মার্ট কন্ট্রাক্ট, সেই স্মার্ট কন্ট্রাক্টে জমা হয়ে আছে। পরবর্তীতে যখন আরও $1.5 জমা হবে, তখন আমার আইডিটা রিসাইকেল হয়ে ওই $3 ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আমার আপলাইন অথবা আমার ক্রস লাইনের কাছে। সেটা আপনারা সবাই জানেন। চলুন এই জিনিসটা নিয়ে গতকালকে রাত্রে থেকে কিছু লিডার্স বলতেছে যে আমাদের ওয়েবসাইট নাকি ডলার কেটে রাখতেছে। চলুন এটা দেখাচ্ছি আপনাদেরকে কে কে বলতেছে। এই যে বন্ধুরা, আপনার এই ভিডিওটা অনেকে দেখেছেন। এখানে দুইটি ভাই দেখতে পারতেছেন, একটি হচ্ছে মোহাম্মদ তাজুল ভাই এবং অন্যটি হচ্ছে এমদাদুল হক। এই দুইটি ভাই যে কত লেভেলের বোকাচোদা, এটা আসলে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে আপনারা হয়তো বাইন করতে পারেন। চলুন দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা। এই যে বন্ধুরা, এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এই ভিডিওটা যারা দেখেছেন, উনি এই ভিডিওতে বলছে কি, এখানে আমাদের স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে $2400, ভালো করে খেয়াল করে দেখুন কোথায়, এই যে এখানে $2600 কোথা থেকে আসলো। আরে ভাই, উনি যদি ব্লকচেন, উনি নাকি ব্লকচেন ট্রেনার, উনি নাকি ব্লকচেন সম্পর্কে খুবই অ্যানালাইসিস করে। তাহলে দেখুন, একজন ব্লকচেন সম্পর্কে অ্যানালাইসিস করে, সে কিন্তু জানে না যে এখানে স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে ডলারটা কোথা থেকে আসলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, ক্রিয়েটর যদি ডলার স্ক্যাম করার জন্য যদি ডলার আপনাদের আমার কাছ থেকে নিয়ে রাখে, তাহলে সেই ডলার নিয়ে কি ক্রিয়েটর কখনো পাবলিক স্মার্ট কন্ট্রাক্টে রাখবে? কখনো রাখবে না। সে ডলারটা এখান থেকে উইথড্র করে নিয়ে যাবে। কিন্তু ক্রিয়েটরকে দেখেন ডলারটা উইথড্র করে নাই, ক্রিয়েটর পাবলিক ব্লকচেনের ভিতরে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? এখানে আপনার 19 নম্বর ঘর থেকে যে 50% ডলারটা জমা হচ্ছে, সেই ডলারটা এখানে এসে জমা হচ্ছে। পরবর্তীতে আপনার যখন 20 নম্বর ঘরটা ফিল আপ হবে, আপনার আইডি রিসাইকেল হবে, তখন এই $1.5, $3 গিয়ে কিন্তু আপনার আইডিটা রিসাইকেল হবে, আপনার আপলাইনে $3 চলে যাবে। যার কারণে কিন্তু ক্রিয়েটর এখান থেকে ডলার উইথড্র করে, এটা কিন্তু আমাদের স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে রয়ে গেছে রিসাইকেলের 50% ডলার। আর এই জিনিসটা নিয়ে আমাদের যারা সাধারণ পাবলিক আছে, যারা মেটাপ্রো স্পেসের সাধারণ পাবলিক, নতুন পাবলিক, তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে যে এখান থেকে ডলার কেটে রাখা হচ্ছে, কিন্তু আসলে কেটে রাখা হচ্ছে না। চলুন আমি ব্লক থেকে আপনাকে প্রত্যেকটা ট্রানজাকশন দেখাচ্ছি যে কেটে রাখা হচ্ছে নাকি 100% ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। চলুন বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পাবলিক চ্যানেলে। এখানে আমাদের যে স্মার্ট কন্ট্রাক্ট আছে ট্রানজাকশন প্রোগজি, আমরা ট্রানজাকশন প্রোগজির ভিতরে যে কোনো একটাতে চলে যাব। আমরা ট্রানজাকশন প্রোগজিতে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে $3300 জমা আছে, এটা কিন্তু রিসাইকেলের ডলার। রিসাইকেলের যে 19 নম্বর গড়ের ডলারগুলো এখানে জমা আছে, এটা দিয়ে ওনারাদের প্রশ্ন। তো যাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এই যে দেখেন 1 মিনিট আগে একটা ট্রানজাকশন হয়েছে, লাস্ট ট্রানজাকশন, আমি এটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা ট্রানজাকশন হ্যাশের ভিতরে যাব। ট্রানজাকশন হ্যাশের ভিতরে আমরা যদি চলে যাই, এখানে দেখতে পারতেছেন এক ভাই
এই যে যার অ্যাড্রেস হচ্ছে লাস্টে $0B, ইনি $5 দিয়ে একটা স্লট ওপেন করছে। $5 ভিতরে ওনার ফার্স্ট আপলাইন দেখেন 80 সেন্ট পাইছে, সেকেন্ড আপলাইন 50 সেন্ট, এরপরে দেখেন থার্ড আপলাইন 30 সেন্ট, এবং ফোর্থ আপলাইন 20 সেন্ট, ফিফথ আপলাইন 20 সেন্ট, অর্থাৎ $2 কিন্তু 5টা আপলাইনের ভিতরে লেভেল ইনকাম চলে গেছে। বাদ বাকি থাকলো $5 ভিতরে $3। সে $3 দেখুন কী হয়েছে এখানে, ভালো করে খেয়াল করে দেখুন। $3 দেখেন এখানে $1.5 ডিস্ট্রিবিউশন হয়েছে তার আপলাইনের কাছে, বাদ বাকি $1 কিন্তু তার উপরের আপলাইন যিনি তার এখান থেকে রয়্যালিটি ফান্ডের ঘরে চলে গেছে, বা অনেক সময় ক্রস লাইনে চলে যেতে পারে, অনেক সময় রিসাইকেলে চলে যেতে পারে। বিষয়টা এরকমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু এই জিনিসটা ওনারা কিন্তু আপনাদের সম্মুখে ভিন্নভাবে প্রকাশ করে আমাদের মেটাপ্রো স্পেসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। তাই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে দেখুন, আমাদের পেমেন্টগুলো কিন্তু সাথে সাথে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা কোর বিরিয়াসের প্রবলেমগুলো আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। চলুন আমরা তাদের আরও একটি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এরপর যেখানে ভালো করে খেয়াল করে দেখুন, ওই ভাই এখানে আমাদের যে পাওয়ার মেট্রিক্স বা পাওয়ার গ্লোবালের ট্রানজ্যাকশন প্রোগজি আছে, সেই ট্রানজ্যাকশন প্রোগজির ভিতরে এসে আমাদের ওনারের অ্যাড্রেস খুঁজতেছে। দেখুন উনি কতটুকু মূর্খ লোক, এটা হলে এটা করতে পারে। ট্রানজ্যাকশন প্রোগজি আর স্মার্ট কন্ট্রাক্ট এই বিষয়ে ওনার বিন্দু পরিমাণ ধারণা নাই। ভাই আপনাদেরকে সবাইকে বলি, একটা ওয়েবসাইট পরিচালনা করতে একটা স্মার্ট কন্ট্রাক্ট প্রয়োজন, কিন্তু সেই স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে যে কোনো কারণে যদি কখনো ত্রুটি ধরা পড়ে, তাহলে সেই স্মার্ট কন্ট্রাক্টে চেঞ্জ করতে হতে হয়। সেটা বিভিন্ন ওয়েবসাইট, ফরসেস বললেন, মেটাফোর্স বললেন, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু চেঞ্জ করা হয়েছে স্মার্ট কন্ট্রাক্ট। এখন এই স্মার্ট কন্ট্রাক্ট চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এরকম সময় প্রয়োজন হতে পারে। এবং এত সময় যদি একটা ওয়েবসাইট বন্ধ থাকে, তাহলে কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। যার কারণে আপনি ফরসেসের ক্রিয়েটর মিস্টার লাটও কিন্তু মেটাফোর্সের ভিতরেও কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের পাশাপাশি ট্রানজ্যাকশন প্রোগজি তৈরি করেছে। ট্রানজ্যাকশন প্রোগজি মানে কি? ট্রানজ্যাকশন প্রোগজি হচ্ছে শুধুমাত্র লেনদেনটাকে নিয়ন্ত্রণ করবে, আর স্মার্ট কন্ট্রাক্ট সমস্ত প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করবে। কে কয়টা স্লট কিনছে, কে কার ডাউনলাইন, কে কার আপলাইন, এই তথ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে। যার কারণে ভবিষ্যতে যদি কখনো ট্রানজ্যাকশন প্রোগজির ভিতরে সমস্যা হয়, যেটা যেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে চেঞ্জ করা সম্ভব হয়, স্মার্ট কন্ট্রাক্ট যেন চেঞ্জ করতে না হয়। যার কারণে কিন্তু এটা মেটাফোর্সের ভিতরে আছে, ইভেন আমাদের মেটাপ্রোর ভিতরে আছে। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ারভাবে দেখাচ্ছি আমাদের চ্যানেলে গিয়ে। এই যে এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন প্রোগজি, লাস্টে হচ্ছে এফসি, যেটা ভিডিওতে আপনারা দেখছেন। আর এটা হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট, মেইন স্মার্ট কন্ট্রাক্ট, লাস্টে হচ্ছে 331। আমরা মেইন স্মার্ট কন্ট্রাক্টে চলে যাচ্ছি। দেখেন মেইন স্মার্ট কন্ট্রাক্টে চলে গেলে এখানে লেখা আছে কিন্তু পাওয়ার মেট্রিক্স, আমাদের পাওয়ার মেট্রিক্সের মেইন স্মার্ট কন্ট্রাক্ট এটা। এবং এখানে আমরা যখন কন্ট্রাক্টে লেখা আসবো, এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে চলে আসলাম। এই কন্ট্রাক্টে চলে আসলে কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত কোডিংগুলো এখানে দেওয়া আছে। এবং আপনি যদি ওনারের অ্যাড্রেস দেখতে চান, চলুন দেখাচ্ছি। এখানে আমাকে যেতে হবে রিড নামে যে অপশনটি, রিড অপশনে যেতে হবে। চলুন রিড অপশনে চলে গেলাম, একটু লোডিং হবে। রিড অপশনে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখুন, এখানে ওনার লেখা আছে 6 নাম্বার যে সেকশনটি, এখানে তীর চিহ্নতে একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ওনারের অ্যাড্রেসটা কিন্তু আছে, লাস্টে হচ্ছে F18। চলুন আপনাকে আরও নতুন একটা জিনিস দেখাবো, যেটি এখন পর্যন্ত পৃথিবীতে কোনো ওয়েবসাইট নিয়ে আসতে পারে নাই। অনেক ডিসেন্ট্রালাইজড ব্লকচেন সাইট দেখছেন যে ওনারের অ্যাড্রেস আছে, কিন্তু ওনারটা আসলে কে? যে ওনার মেটাপ্রোকে লঞ্চ করছে, উনি কি ওনার হাতে কি সমস্ত কন্ট্রোল আছে? ওনার হাতে কি ওয়েবসাইটের ডোমেইন আছে? ওনার হাতে কি স্মার্ট কন্ট্রাক্টের দায়ভার আছে? নাকি কয়েকজনে মিলে একটা ওয়েবসাইট তৈরি করছে, যে কোনো মুহূর্তে যদি ঝগড়াঝাটি বাজে ওয়েবসাইট ভেঙে যেতে পারে? এরকম অনেক ওয়েবসাইট আছে না, যে আমরা কয়েকজন মিলে একটা ওয়েবসাইট তৈরি করলাম, একটা রিসেন্ট প্ল্যাটফর্ম তৈরি করলাম, একজনের সাথে ঝগড়া বাজলো, সে ডোমেইনটা বন্ধ করে দিল, একজন এটা বন্ধ করে দিল, একজন ওটা বন্ধ করে দিল। এরকম হতে পারে, কিন্তু আমাদের মেটাপ্রো স্পেসে ফিউচারে এরকম কোনো সম্ভাবনা নেই। চলুন এটার প্রমাণ আপনাকে দেখাচ্ছি। আমাদের যে ওনারের অ্যাড্রেসটা আছে, এটা কিন্তু সিগনেচার ভেরিফিকেশন করা হয়েছে। অন্য কোনো ওয়েবসাইটে যারা লিডার আছে তারা দেখাক এরকম একটা সিগনেচার ভেরিফিকেশন। চলুন আমরা ওয়েবসাইটে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখুন। F18 এটা কিন্তু আমাদের সিগনেচার ভেরিফিকেশন করা হচ্ছে বাইন্যান্স থেকে। চলুন দেখাচ্ছি। বন্ধুরা চলে আসলাম মেটাপ্রো স্পেসের মূল ওয়েবসাইটে। আমরা নিচের দিকে যাব, একদম নিচের দিকে যাব। এখানে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে মনে করেন পাওয়ার মেট্রিক্স বা পাওয়ার গ্লোবাল যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কন্ট্রাক্ট ভেরিফিকেশন লিঙ্ক, এটাতে একটা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে আমাদের সিগনেচার ভেরিফিকেশন কিন্তু আপনি দেখতে পাবেন। যেখানে ভালো করে দেখুন সিগনেচার ভেরিফাইড, এই যেখানে ভেরিফাইড লেখা আছে। এবং এই অ্যাড্রেসটা ভালো করে লাস্টে দেখুন, এই যে দেখুন F18, এটা কিন্তু আমাদের ক্রিয়েটরের অ্যাড্রেস, অর্থাৎ মাদার অ্যাড্রেস, যেটা 1 নম্বর অ্যাড্রেস সেটা। তো এই জিনিসটা কিন্তু কোনো ওয়েবসাইটে নাই ভাই। কোনো ওয়েবসাইট দেখাক এই জিনিসটা আছে কিনা, সিগনেচার ভেরিফিকেশন আছে কিনা দেখাক এটা ভাই। চলুন আপনাদেরকে আরও প্রমাণ দেখাচ্ছি। মেটাপ্রো স্পেস কতটুকু ট্রাস্টেড সেটা দেখাচ্ছি। আমার আইডি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে। দেখুন মেটাপ্রো স্পেস কত ডলার আমাদেরকে স্যালারি দিয়েছে। এটা যদি একটা স্ক্যাম ওয়েবসাইট হতো, কখনো এখন পর্যন্ত এত ডলার পেমেন্ট করতো না। এখানে খেয়াল করে দেখুন 51,61,000 ডলার এখান থেকে তারা পেমেন্ট করেছে। এরপর দেখুন রয়্যালিটি পেমেন্ট
$7,22,000 পেমেন্ট করেছে, অর্থাৎ প্রায় বাংলা টাকা এখন পর্যন্ত 80 কোটি টাকার মতো এখন পর্যন্ত পেমেন্ট করেছে। চলুন আমার আইডি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। অনেকে বলে যে আসলে পেমেন্ট করে কিনা, চলুন দেখাচ্ছি। আমার আইডি লগ ইন করে আমার স্যালারি ক্লেমের প্রমাণটা দেখাচ্ছি। এরপরে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আমার আইডি লগ ইন করলাম, এই দেখতে পাচ্ছেন আমার টোটাল প্রফিট হচ্ছে $45,000। আমরা এখান থেকে চলে যাবো রয়্যালটি স্যালারিতে। রয়্যালটি স্যালারিতে আসার পরে এখানে খেয়াল করে দেখুন, আজকে থেকে 2 দিন আগে দেখুন এখানে কিন্তু আমি স্যালারি পেয়েছি $16,875। ভাই এটা যদি স্ক্যাম সাইড হতো, $16,000 কখনো কি রয়্যালিটি দিত? $16,000 ভাই রয়্যালিটি দিয়েছে। চলুন ওই যে লিডার যারা আমাদের এই ব্যাটা প্রিন্সেপের সাথে কুরবেরিয়াসের মতো একটা বাংলা সাইটকে তুলনা করতেছে, ওই লিডার আরও কি বলেছে আমরা দেখে আসি। ভাই ওনারা চলে আসছে স্ক্যাম অ্যাডভাইজার নামে একটা ওয়েবসাইটে। চিন্তা করুন, স্ক্যাম অ্যাডভাইজার সেন্ট্রালাইজ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমি A to Z আপনাদেরকে বলবো, চলুন। উনি হচ্ছে ওনার ভিডিওতে দেখাচ্ছে ওনাদের যে কুরবেরিয়াস ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটে নাকি ট্রাস্ট স্কোর 100%। চলুন আমি এই ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি এই স্ক্যাম অ্যাডভাইজার এখানে কীভাবে 100% নিয়ে আসা যায়। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের স্ক্যাম অ্যাডভাইজার যে ওয়েবসাইটে আছে scammadvisor.com, এখানে চলে আসছি। আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসলে এখানে একদম খেয়াল করে দেখুন, একদম নিচে আমি আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারকে আপনাকে নক করতে হবে যে আমি যে কোনো ওয়েবসাইট প্রমোট করতে চাই। চলুন এই ওয়েবসাইটের ক্রিয়েটরের সাথে বা ডেভেলপারের সাথে আমার কথা হয়েছে। কী কথা হয়েছে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই ওয়েবসাইটের ডেভেলপার বা ক্রিয়েটরকে আমি মেসেজ দিয়েছিলাম, ভালো করে খেয়াল করে দেখুন। এখানে মেসেজ দিয়েছিলাম, হ্যালো স্যার, আই ক্যান প্রমোট আওয়ার ওয়েবসাইট, উই নিড 100% ট্রাস্ট স্কোর, ইট ইজ পসিবল। উনি এখানে কী বলছে দেখুন, ইয়েস বাট নিড সাম পেমেন্ট। অন্য কিছু টাকার দরকার, এখানে টাকা দিলে উনি কিন্তু আমার ওয়েবসাইটকে 100% ট্রাস্ট স্কোর করে দেবে। তাহলে চিন্তা করে দেখুন এই ওয়েবসাইটটা কেমন। চলুন এই ওয়েবসাইটের ডোমেনটা আপনাকে চেক করে দেখাচ্ছি। বন্ধুরা এখান থেকে আমরা এই স্ক্যাম অ্যাডভাইজার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। ওয়েবসাইটের লিঙ্ক করে কপি করে আমরা দেখবো এই স্ক্যাম অ্যাডভাইজার যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের আসলে কোনো এক্সপায়ারেশন ডেট আছে কিনা, কত বছর এক্সপায়ারেশন আছে। আমরা ডোমেন এক্সপায়ারে চলে যাব। আমরা এখানে ডিএনএস এটাতে চলে যাব, এই ওয়েবসাইটে চলে যাব হোয়াটস mydns.com। এখানে কি আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করব। কোনটা? স্ক্যাম অ্যাডভাইজার। এই ওয়েবসাইটটা দেখুন এক্সপায়ারেশন ডেটটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে সার্চ করব, ভালো করে দেখুন। এই ওয়েবসাইটে তো কোনো মেয়াদি নাই রে ভাই, এটা একটা সেন্ট্রালাইজ ওয়েবসাইট, এটা তো কোনো মেয়াদি নাই। এখানে খেয়াল করে দেখুন 4 জুলাই 2025, আজকে থেকে মাত্র 9 মাস হচ্ছে এই ওয়েবসাইটের ডোমেনের মেয়াদ আছে। 9 মাস পরে এই ওয়েবসাইট নাও থাকতে পারে, মাত্র 9 মাসে ওয়েবসাইটের ডোমেনের মেয়াদ আছে। চলুন আমরা এ পর্যায়ে আমাদের মেটা প্রিন্সেপের ডোমেন দেখব এবং আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দেখতে পারতেছেন আমরা এই পর্যায়ে এখানে আমাদের মেটা প্রিন্সেপটাকে এখানে লিখছি, এক্সপায়ারেশন লিখছি, এখানে সার্চে ক্লিক করব। এখানে সার্চে ক্লিক করতেছি, একটু লোডিং হবে। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের ডোমেন 32 সাল পর্যন্ত কিনা আছে, অর্থাৎ 8 বছর পর্যন্ত, 8 বছর 0 মান্থ 17 দিন, এখন পর্যন্ত 8 বছরের ডোমেন আমাদের মেটাপোতে কিনা হয়েছে। আমাদের ক্রিয়েটর যদি চাই আরও 100 বছরের ডোমেন এখানে কিনে রাখতে পারবে। দেখতে পাচ্ছেন বিষয়টা। এ পর্যায়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আমরা কুরবেরিয়াসের ওয়েবসাইটের মেয়াদ দেখব। চলুন কুরবেরিয়াসের ওয়েবসাইটটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখানে এক্সপায়ারেশন দিয়ে আমরা এখানে সার্চে ক্লিক করব। ভালো করে খেয়াল করে দেখুন, এই কুরবেরিয়াসের ওয়েবসাইটের মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত, মাত্র 2 বছর। ঠিক আছে, মাত্র 2 বছর ওয়েবসাইটের মেয়াদ, আর এই ওয়েবসাইট আমাদের সাথে বাহাদুরি করতেছে ভাই। চলুন এই কুরবেরিয়াসের স্মার্ট কন্ট্রাক্ট আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা চলে আসলাম BSC স্ক্যান বাইন্যান্সের ব্লক চেনে। এখানে এসে আমরা কুরবেরিয়াসের স্মার্ট কন্ট্রাক্ট এখানে পেস্টি করব। পেস্টি করে আমরা এটা সার্চ করব। এটা সার্চ করার পর ভালো করে খেয়াল করে দেখুন, এটা সার্চ করছি, একটু সময় দেবেন আমাকে। আসলে বন্ধুরা কুরবেরিয়াসটা VIP20 ব্লক চেনে নয়, এটা হচ্ছে কোর ব্লক চেনে, যার কারণে আমরা কোর ব্লক চেনে চলে আসলাম। কোর ব্লক চেনে চলে আসার পর এখানে খেয়াল করে দেখুন, একক দশক শতক হাজার যত লাখ নিযুত 11,44,219টা কোর কিন্তু এদের ব্লক চেনে রয়ে গেছে। কেন রয়ে গেছে এটা জানুন কি? চলুন দেখাচ্ছি তার কেন রয়ে গেছে। এই 11 লক্ষ কোর, এখানে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট খুলতেছে, যে দেখেন অ্যাকাউন্ট খুলতেছে বা স্লট কিনতেছে। এখানে আমি ট্রানজ্যাকশন হেসে চলে যাই, কোনো ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন না। এখানে খেয়াল করে দেখুন, এখানে এক ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে, এই ডলারটা সাথে সাথে ধরে স্মার্ট কন্ট্রাক্ট এসে জমা হয়েছে। কোনো প্রকার ডিস্ট্রিবিউশন হচ্ছে না ভাই। আমাদের এখানে $5 অ্যাকাউন্ট খুলে $5 সাথে সাথে পেমেন্ট করে দেওয়া হয়, এদের এখানে সাথে সাথে পেমেন্ট করে দেওয়া হচ্ছে, ডলারটা রেখে দেওয়া হচ্ছে।
এবং ওদের আইডিতে শুধুমাত্র ইনকামটা ওয়েবসাইটে দেখা যায়, ওরা কিন্তু ইনকামটা উইথড্র করে নিতে হয়। এখানে খেয়াল করে দেখুন, এখন ভাবতে পারেন উইথড্র করলে সমস্যা কী। এই যে এখানে যে $11 লক্ষ আছে, $11 লক্ষ কিন্তু সবাই একদিনে উইথড্র করবে না, হতে পারে কেউ ভাবে 7 দিন পরে করবে, কেউ 1 মাস পরে করবে। কিন্তু এখানে ওদের স্মার্ট কন্ট্রাক্টটা ভালো করে খেয়াল করে দেখুন, ওদের স্মার্ট কন্ট্রাক্টে আমি কন্ট্রাক্ট লেখাতে যাই, এই ওয়েবসাইটে যিনি ক্রিয়েটর ইনি দেখুন এই ওয়েবসাইটটাকে কীভাবে তৈরি করেছে। এখানে আমরা অনেকগুলো কোডিং আছে, আমরা 500-র উপরে চলে যাব। আমরা এখানে কিছু কোডিং দেখাবো, একটু সময় দেবেন আমাকে। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে 502 নম্বর লাইনটা খেয়াল করে দেখুন। এখানে কন্ট্যাক্ট ব্যালেন্স, অর্থাৎ আমাদের স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে যে 11 লক্ষ কোর আছে, এই ব্যালেন্সগুলো অ্যাড্রেস ব্যালেন্স বা কন্ট্যাক্ট ব্যালেন্স টু বি উইথড্র। এই যে এখানে ভালো করে দেখুন, টু বি উইথড্র কন্ট্যাক্ট ব্যালেন্স, অর্থাৎ ক্রিয়েটর যদি চাই এই কন্ট্যাক্টের ভিতরে যত ব্যালেন্স আছে যে কোনো মুহূর্তে এটা উইথড্র করে নিতে পারে। তাহলে খেয়াল করে দেখুন, আজকে আপনি আমি এই কোর ফিরে আসে যদি যাই ভাই, এখানে অলরেডি $11 লক্ষ হয়ে গেছে ভাই, 11 লক্ষ কোর হয়ে গেছে, এখানে 11 কোটি কোর হয়ে যেতে পারে। আর এই ক্রিয়েটর যে কোনো মুহূর্তে ডলারগুলো নেপালে যেতে পারে। আপনারা দেখেছেন এর আগে কিন্তু MTF নামে একটা প্ল্যাটফর্ম আসছিল, যেটাতে কিন্তু ট্রাস্টেড স্কোর 100% ছিল, যেটাতে কিন্তু ওদের ডলারগুলো এরকম ক্রিয়েটরের কাছে জমা থাকতো। ঠিক আছে, সুতরাং ওটাও কিন্তু স্ক্যাম করে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট MTFE কোর ভেরিয়াস, এবং এটা কিন্তু নেক্সট MTFE হতে চলেছে বাংলাদেশে। তাই সবাই সাবধান থাকুন এই সমস্ত প্রতারণার ওয়েবসাইট থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে মেটাভার্স স্পেসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেটাভার্স স্পেসের সাথে আছি, মেটাভার্স স্পেসের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।